এরপর এক ভয়ঙ্কর আওয়াজ উঠবে, ফেটে চৌচির হয়ে যাবে দুনিয়া। দুনিয়ার বুক দীর্ণ করে বেরিয়ে আসবে অগ্নির লেলিহান। তামাম দুনিয়ার মানুষ তখন একসঙ্গে মৃত্যুবরণ করবে। একটি মাত্র মৃত্যু, কলিজা ফেটে যাবে, ফেটে যাবে চোখ। সে আওয়াজ হবে এতটাই ভয়ঙ্কর, কাক ডাকা ভোর। এক নারী হতো রুটির সঙ্গে একমাত্র মাখন মিশিয়েছে, আর অমনি শুরু হয়ে গিয়েছে সিঙ্গার ফুৎকার। রুটি তার হাত থেকে পড়ে যাবে। এক মা হয়তো রুটি বানাচ্ছে, তাওয়ায় রুটি সেঁকার জন্য হাত তুলেছে, অমনি বেজে উঠেছে ইসরাফিলের শিঙ্গা। হাত থেকে খসে যাবে রুটি। দোকানদার হয়তো তড়িঘড়ি করে এসে দোকানে বসেছে, সকালের গ্রাহকদের ধারার আশায় দামদম্ভর হয়েছে। কাপড় মাপার জন্য হয়তো গজ হাতে নিয়েছে, কাপড় মেপেছেও, হাতে কাঁচি তুলে নিয়েছে, এখনো কাপড় কাটেনি। আর তখনই বেজে উঠেছে ইসরাফিলের শিঙ্গা। কাঁচি হাত থেকে খসে যাবে। এক দোকানি হয়তো খানিকটা বিলম্ব করে এসেছে, দোকান ঝাড়ু দিচ্ছে, আর তখনই ভেসে এসেছে এক সুর, খসে গেছে হাত থেকে ঝাড়ু। কৃষক হাল নিয়ে মাঠে যাচ্ছে, হাতে লাঙল, সামনে গরু। তখনই ভেসে আসবে এক সুর, গরু ছুটতে থাকবে, দিশে হারাই নেই, হাত থেকে পড়ে যাবে লাঙল। সকলেই যার যার মতো ছুটতে থাকবে। আজ কারোই রক্ষা নেই, রক্ষা নেই গরুর, রক্ষা নেই কৃষকের, রক্ষা নেই জমিদারের, রক্ষা নেই নারীর, মায়ের রক্ষা নেই, রক্ষা নেই শিশুর, ধনী দরিদ্র কারোই রক্ষা নেই। আসমানের মৃত্যু, আজ মাউতের তলোয়ার পৃথিবীর সবার মৃত্যু সমাপ্ত করার পর আল্লাহর হুকুমে ছুটবে আকাশের পানে। দুনিয়ার সকলের মাউত দেখে ফেরেশতাদের মুখ ফ্যাকাশে হয়ে উঠবে। তারা চোখের সম্মুখে নিজেদের মাউত দেখতে পাবে। আল্লাহ পাক আসমানের অধিবাসীদের মৃত্যুর নির্দেশ দিবেন। ভয় কম্পমান থাকবে দ্বিতীয় আসমান। মৃত্যুর নির্দেশ বাস্তবায়িত হবে সেখানেও। এরপর মৃত্যুর নির্দেশ বাস্তবায়িত হবে তৃতীয় আসমানে, তারপর চতুর্থ আসমানে মৃত্যু, তারপর পঞ্চম, তারপর ষষ্ঠ। সপ্তাহ আকাশের ফেরেশতাগণ যারা আল্লাহ পাকের সর্বাধিক নৈকট্যপ্রাপ্ত, তারা ভয়ে কম্পমান থাকবে। তাদের ওপর চালিত হবে মৃত্যুর রেদা। এরপর মৃত্যুবরণ করবে আরশের ফেরেশতাগণ। এরপর আল্লাহ পাকের এক ভীতিপূর্ণ ধ্বনি উচ্চারিত হবে, জিবরাইল মৃত্যুবরণ কর, এবং মিকাইলও। এই ফরমান শোনার সাথে সাথে আল্লাহ পাকের আরশ দলে উঠবে, আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে, হে আল্লাহ, জিবরাইল ও মিকাইলও কি মারা যাবে? অন্তত তাদের ওপর দয়া করুন। আল্লাহ পাক গম্ভীর কণ্ঠে আদেশ করবেন, চুপ করো। আমার আকাশের নিচে অবস্থানকারী সকলের জন্য মাউত অবধারিত। আজ যদি কারো বাঁচার থাকতো, তাহলে আমার প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচাতাম। আমি তো তাকেও মাউতের পেয়ালার পান করিয়েছি। জিবরাইল তো তার এক নগণ্য খাদেম, মিকাইলও তার এক সামান্য খাদেম। তাকেই যখন রক্ষা দেয়নি, তখন আর কাকে রক্ষা করব? ইসরাফিল ব্যস্ত সিংহায় ফুৎকারে। আল্লাহ পাক তাকেও হুকুম দিবেন, মরে যাও। সাথে সাথে তার হাত কেঁপে উঠবে, ঘুরে পড়ে যাবে, তবে সিংহা মাটিতে পড়বে না, উঠে গিয়ে আরশে দাঁড়িয়ে যাবে। এখন আল্লাহ পাক আরশের ওপর আর নিচে হজরত আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, আজরাইল, এখন কে বাকি আছে? আজরাইল বুঝে ফেলবেন এবার আমার পালা। বলবেন, হে আল্লাহ, আরশের ওপরে তুমি, আর আরশের নিচে তোমার এই মাকলুক মাউত। আল্লাহ পাক হুকুম করবেন, মরে যাও তুমিও। এই নির্দেশ শোনার সঙ্গে সঙ্গে
আজরাইল এত বিকট আওয়াজে চিৎকার করবেন, যদি তখন মানুষ, জিন এবং আসমানের ফেরেশতাগণ বেঁচে থাকতো তাহলে সকলে কলিজা ফেটে একসঙ্গে মৃত্যুবরণ করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমানের 26-27 নম্বর আয়াতে বলেন, ভূপৃষ্ঠের যা কিছু আছে সকলই নশ্বর, অবিনশ্বর কেবল তোমার প্রতিপালক সত্তা আর যিনি মহিমাময় মহানুভব। এ হলো আল্লাহর বাদশাহী। আল্লাহ পাক সকলকে মৃত্যুদানের পর ঘোষণা করবেন, আমার কোনো অংশীদার আছে কি? থাকলে সামনে আসুক। আমরা তো আল্লাহ তাআলাকে এতটাই দুর্বল মনে করেছি, আল্লাহ আমাদের সমস্ত কাজ সরাসরি করতে পারেন না। কেউ হয়তো আল্লাহ পাকের দ্বারা আমাদের কাজ করিয়ে দেবেন, অথচ আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করার পর তাতে কোনো শরীক সৃষ্টি করেন না, কোনো মুশরিক সৃষ্টি করেননি। শরীক বলা হয় পূর্ব থেকেই যাকে অংশীদার করে কোনো কাজ সম্পাদন করা হয়। যেমন এক ভাই আরেক ভাইকে বলল, চলো আমরা একসঙ্গে মিলে একটি ব্যবসা করি। পক্ষান্তরে মুশরিক হলো একজন একাই ব্যবসা শুরু করেছে, ব্যবসা বড় হয়ে যাওয়ার পর আরেকজনকে বলল, তুমি আমার পার্টনার হয়ে যাও, এত বড় ব্যবসা আমি একা সামলে রাখতে পারছি না, আমরা দুজনের মিলে ব্যবসা করব। আল্লাহ পাক তার কোনো শরীক রাখেননি, মুশরিকও রাখেননি, তাই সকল সৃষ্টিকে মওতের পেয়ালা পান করানোর পর বলবেন, আমার কোনো শরীক থাকলে এসো। অতঃপর আল্লাহ পাক ঘোষণা করবেন, আমি প্রথমে পৃথিবী সৃষ্টি করেছি, তখন তা কিছুই ছিল না এবং আমি পুনরায় তা জীবিত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আম্বিয়ায় বলেন, যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবেই পুনরায় সৃষ্টি করব।